বৃষ্টির দিনে ঘরবাড়ি একটু পরিষ্কার না করলে আরও যেন বেশি লাগে অগোছালো। একটু দূরে যা। আজকে এত বৃষ্টি জোর হয়েছে না, আমার মাথা ভিজে গেছে। আমার দেখো ওইদিকে তাকাও, বিক্রি করে দিয়ে বলছে একবারে গাছ উড়ে যাচ্ছে। আরেকটু হলে গাছই উড়ে যাবে। এই জায়গাটা দাঁড়িয়ে ছিল গোলামাটা। বন্ধুরা কী করছে সবাই? তো এখন তো আমি সন্ধ্যাবেলা ঘুরিয়ে উঠেছি, দেরি হয়ে গেছে আজকে উঠতে, মানে ঘুমিয়ে পড়েছিলাম। আর উঠে তারপরে ছেলে উঠেছে, যে এখন বিস্কুট খাচ্ছে বসে বসে, ওই যে খাওয়া প্রায় শেষ। আর এখন ঝমঝমিয়ে বৃষ্টি হলো, বৃষ্টি শুরু গেছে। তো চলো দেখাই একটু জানালা দিয়ে তোমাদেরকে, যদিও একদম ঘরের মধ্যে চলে আসবে। তো চলো দেখো, এই দেখো দেখতে পাচ্ছ কেমন ঝমঝমে বৃষ্টি হচ্ছে। তো দেখতেই পেলে একদম ঝমঝম করে বৃষ্টি হচ্ছে। আর আমাদের ছাদ তো একদম পুকুর হয়ে গেছে। এখন তো রাখি, কারেন্ট চলে যেতে পারে, ঠিক নেই। চলো তোমাদেরকে সেটাই দেখাবো। চলো ছাদে কেমন বৃষ্টি পড়ছে দেখো। তো যেটা বলছিলাম তোমাদের সাথে, তার আগে চলো ইন্ট্রোটা দিয়ে নিই। আর ইন্ট্রোটা আমি দিয়েই নিয়েছি, তো আর ইন্ট্রো দেওয়ার কিছু নেই। তো যেটা বলছিলাম তোমাদেরকে, যে ঘর বাড়ি এমনি তো আমরা পরিষ্কার করি, আর এই যে জল কাদা বা বৃষ্টির দিনে যদি একটু পরিষ্কার পরিচ্ছন্ন না রাখি, তাহলে কিন্তু আরও বেশি অগোছালো আর নোংরা লাগে। তো দেখো আমি এটা এই ব্লগটা শেয়ার করছি, বুধবারের ব্লগ, আর আজকে শনিবার তোমাদের সাথে এডিট করে শেয়ার করছি আর কি। তো যাই হোক, আমি তো আজকে রাত্রির থেকে ব্লগটা স্টার্ট করেছি, যেহেতু দিনের বেলা কোনো ইচ্ছেই করেনি, তো ওই জন্য আর কি একদম সরাসরি সন্ধ্যা থেকে স্টার্ট করেছি। আর দেখতেই পেলে ঝমঝমিয়ে বৃষ্টি কিন্তু পরে এখানে হয়েছে। আর মানে তোমাদের ওখানে কোথায় কোথায় হয়েছে অবশ্যই জানাইও। আর এখন আমি ভাত বসানোর জন্য চলে এসেছি। আর ছেলে তো এখন একটু লেখালেখি করেছে আর কি করছে। তো আমি ভাবলাম চলো সন্ধ্যেবেলা যেহেতু বৃষ্টি বৃষ্টি হলো, তো যদি কারেন্ট আবার চলে যায় তখন মহাবিপদ হয়ে যাবে। তো ওই জন্য ভাতটা আমি বসিয়ে নিলাম। এখন যেহেতু ইন্ডাকশানে হচ্ছে, ওই জন্য আরও মুশকিল হয়ে যাবে, কারেন্ট না থাকলে সেই গ্যাস চালাতে হবে। আর এখন যা গ্যাসের সংকট, তো ওই জন্য আমি একদম সরাসরি চলে এসেছি নিচে, ভাতটা বসিয়ে দিলাম। আর কিছুক্ষণ পরেই ভাতটা হয়ে যাবে, যেহেতু কুকারে হয় আরও তাড়াতাড়ি হয়ে যাবে। তো তোমাদের কি মনে হয় বলো বন্ধুরা, যে বৃষ্টির দিনে বলো ঘরদোর একটু পরিষ্কার পরিচ্ছন্ন না করলে, তাই না বেশি যেন চারিদিকটা একদম মনে হয় যে আরও বেশি নোংরা অগোছালো হয়ে রয়েছে। তো তারপরে আমি ভাতটা ধুয়ে মানে সিটি দিয়ে রেখে এসেছি, মানে রান্নাঘরেই আছে আর কি। তো আমি এই পাশের ঘরে একটু ছেলে লিখিয়ে চলে এলো, দেখো একটু আদর করছে। আমরা দুজনে একটু শুয়ে আদর করে নিলাম। আর তারপরে এই যে চায়ের সাথে ঝুরি ভাজা, তো এটা কার কার প্রিয় সেটা অবশ্যই জানিও। তো এটা তো আমাদের সবারই ভালো লাগে, আশা করি সবারই এরকম মচমচে চায়ের সাথে এরকম একটা টেস্টি খাবার ভালোই লাগে। তো এই যা ছেলে তো দেখলেই শুধুই খেয়ে নিল, আর আমি কিন্তু মানে আমরা সবাই আমরা চায়ের সাথে খেলাম। তো তারপরে চা খাওয়া দাওয়া হয়ে গেল, ভাতটা নামিয়ে আমি ওপরে চলে এসেছি। আর ছেলের বই টইগুলো গুছিয়ে রাখছি, কারণ পরের দিন স্কুল রয়েছে। তো ওই জন্য একদম যেগুলো আর কি রুটিনে রয়েছে আর কি সেগুলো দিয়ে দিলাম ব্যাগে। আর বাদবাকিগুলো এই যে বই রাখার জায়গাটাতে রেখে দিলাম, এই শেলফ রাখটাই। তো তারপরে এই যে তোমাদের সাথে বাইরেটা দেখাচ্ছি, মানে কীরকম হয়ে গেছে আর কি, দেখো বৃষ্টি পড়ে। তো সেটাই দেখালাম। তো চলো ভিডিওটা দেখো, কেমন লাগছে অবশ্যই জানিও। তারপরে কিন্তু এই যে রাতের খাবার নিয়ে চলে এসেছি। এই যে সেদিন ছিল মাছ ডাল, তার সাথে মাছের ওই যে ডিমের বড়া। তো এই দিয়েই ছেলে কিন্তু ভাত খেয়ে নিয়েছিল, আমরাও সবাই খেয়েছিলাম। তার সাথে সবজিও ছিল, সেগুলো তো সব ছেলে খায় না সব কিছু, তো আমরা সেগুলো দিয়ে খেয়েছি। আর এই যে ছাদটা দেখো কী অবস্থা হয়েছে, মানে বৃষ্টির জল পড়ে তাও তো অনেকটা শুকিয়েছে। মানে এখন তো অনেক প্রায় 10টা মতো বাজে,
ওই জন্য আর কি অনেকটা ছাদটা শুকিয়ে গেছে। আর যখন বৃষ্টি হয়েছিল তোমরা তো দেখেইছি কী অবস্থা। আর তারপরে খাওয়া দাওয়া মানে ছেলের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর আমি গোটা ঘরটা একটু মুছে দিলাম, কারণ দেখতে পেরে কীরকম কাদা কাদা হয়ে গেছে, তো ওই জন্য। তারপরে আর কিছু শেয়ার করা হয়নি। তো ছেলেকে এবার মানে তার আগে আমরা খেয়ে নিয়েছি, একসাথে সবাই খেয়ে নিয়েছি, যেহেতু ছেলে এখন দুপুরে ঘুমছে ওই জন্য আর কি একসাথে খেয়ে দিয়ে ছেলেকে নিয়ে তারপরে শুয়ে হবে আর কি। তো যাই হোক, খাওয়া দাওয়া ছেলে হয়ে গেছে, এখন আমি এ ঘরে এসে একটু দাঁড়াবো, বসবো, তারপরে আর কি নিজে কী খাওয়া দাওয়া হবে। তো সেটা চলো, আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও, বেশি বড় নয়, ছোট্টোর উপর একটু ব্লগটা হয়েছে। দেখা হচ্ছে পরের ব্লগে। তো ভালো লাগলে একটা সুন্দর কমেন্ট করে দিও সবাই। তো টাটা আজকের মতো সবাইকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।